নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। শান্তি বৈঠকের 24 ঘন্টার মধ্যেই ফের অগ্নিগর্ভ জিরিবাম। পাথারকান্দির মুন্ডমালা বাইপাসে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের, আশঙ্কাজনক এক। কংগ্রেস অফিস মাদ্রাসায় পরিণত, কমলাক্ষের মন্তব্য প্রতিবাদ করিমগঞ্জে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শান্তি বৈঠকের 24 ঘন্টার মধ্যেই ফের অগ্নিগর্ভ জিরিবাম। মংবং এবং সেজাং পুঞ্জিতে মৈথুই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে গতকাল রাতে সংঘর্ষ বাধে। দুই গোষ্ঠীর গুলি এবং অগ্নিসংযোগের ঘটনায় উভয় পক্ষের একাধিক লোক আহত হয়েছেন। জিরিবামে শান্তি ফেরাতে দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে সম্প্রতি উভয় পক্ষের বৈঠক হয়েছিল, কিন্তু বৈঠকের 24 ঘন্টার মধ্যেই ফের অশান্ত হয়ে উঠল জিরিবাম। আমার নাম মোহাম্মদ সানাউল হক, আমি প্রাইমারি টিচার, জিরিবাম লালপানি পার্ট 1-এর বাসিন্দা। গত রাত্রে আমার ঘর জিরিবামর যে পরিস্থিতি চলাকালীন সময় আমার ঘরের মধ্যে খেয়ে বা খারা বম দিয়ে অ্যাটাক করে দিয়েছে। এটা ভিডিও প্রুফ আমার সাংবাদিক ভাই তার কাছে দিয়া দিছি। আর দেওয়ার পরে আমি পুলিশ ইনফর্ম করছি বম একটা পাওয়া গেছে। বম পাওয়ার পরে আমি পুলিশ খবর দিছি। পুলিশ খবর দেওয়া বলে রাত্রে তারা আইতো না, সকালে আইতো হইয়া হরিয়াতে আমি ডরাইয়া ভয় হইয়া আতঙ্কে আমি অন্য ঘরে গিয়া রাত কাটাইছি। রাত কাটানোর পরে সকালে আবার আসাম রাইফল আইছে। আসাম রাইফল আইয়া তারা বোমগুলা রিকভার করিয়া তারা লইয়া গেছে। আমরা কইলাম মিডিয়া আইতো বা পুলিশ আইছে না, তারা কয় না আমরা লইয়া যাইবা, এটা কিছু না করে যে করা যাইব করে। এটা যদি উল্টাপাল্টা হরিয়া যদি কোনো ব্লাস্ট ট্লাস্ট হইতে আপনারা ক্ষতি হইব হইয়া লইয়া গেছে কি। আর এটা খেয়ে বা হারা করছে। বর্তমানে আমি অনেক আতঙ্কত আছি আমার পরিবার সহ লইয়া। ওটা আমি সরকার বা যারা অথরিটি আছে তারা গেছে আমি অনুরোধ জানাই যে ওটা দেখার লাগে বা আমার যে অত একটা ক্ষয়ক্ষতি হইলো এটার কম্পেনসেশন খেয়ে বা হারা দিত। মানে কয়টার সময় হয়েছে ঘটনাটা হয়েছে ধরো গত রাত্রে 10:30 থেকে 11টার ভিতরে। এক্সাক্ট টাইম তো আমরা হইতে পারি না, কি তাহলে আমরা গরুর ভিতরে ফ্লোরও এমনি শুইয়া আসলাম। পাথারকান্দির মুন্ডমালা বাইপাসে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক চালক যুবকের। হত যুবক রাতাবাড়ি নিতাইনগরের জহরুল ইসলাম। বাইকের অন্য আরোহী আরও এক যুবক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার নাম সাদিক আহমেদ, বাড়ি রামকৃষ্ণনগরের কালীবাড়ি এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে। গুয়াহাটিমুখী তেল ট্যাঙ্কারের ধাক্কায় বাইকটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। শিলচর মেডিকেলে আসার পথেই জহরুল ইসলামের মৃত্যু হয়। বিধায়ক কমলাক্ষের এক মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন করিমগঞ্জের কংগ্রেসীরা। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে কমলাক্ষের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মকর্তারা। গত দুদিন আগে গুয়াহাটির উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ সাংবাদিকদের বলেছিলেন কংগ্রেস অফিসগুলো নাকি এখন মাদ্রাসায় পরিণত হয়েছে। তার এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী কমলাক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সাহস থাকলে কংগ্রেস ত্যাগ করে দেখাতে। থেকে 3 বার বিধায়ক কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন আমাদের এই অঞ্চলের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ থেকে একদিন আগে উনি সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন যে কংগ্রেস অফিস মাদ্রাসা এবং ইস্তামা পরিণত হয়েছে, এই মন্তব্যের করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। কমলাক্ষ পুরকায়স্থকে আমি জিজ্ঞেস করতে চাই যে উনি এখন পর্যন্ত উনি কংগ্রেসের রক্তে, কংগ্রেসের যে রক্ত সেই রক্তের মাধ্যমে বিধায়ক হিসাবে উনি পরিচালনা করছেন। এখন পর্যন্ত কংগ্রেস এমএলএ হিসাবে রিজাইন দেননি। উনি যদি ক্ষমতা আছে, উনার যদি শরীরে রক্ত আছে, উনি যদি মানুষ হয়ে থাকেন, আজকে উনি কংগ্রেসের সদস্য, কংগ্রেস এমএলএশিপ থেকে উনি প্রত্যাহার করে রিজাইন দিয়ে
ইলেকশন মনে করবো যে ওনার তেজ আছে, ওনার শরীরে রক্ত আছে। আমি মনে করি এই মন্তব্য তিনি যেটা করেছেন, কংগ্রেসের মধ্যে উনি থাকতে যে হিন্দুর সংখ্যা ছিল, আজকে তার চেয়ে অনেক বেশি হিন্দু ভারতীয় বরাক উপত্যকা এবং করিমগঞ্জে কমলাক্ষ থাকতে যেভাবে হিন্দুর সংখ্যা ছিল। কালাইনে বৃহৎ পরিমাণ বিদেশি মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি মাদক পাচারের মাস্টারমাইন্ড শিহাব উদ্দিনকে ফাঁদ পেতে আটক করেছে পুলিশ। গতকাল রাতে মেঘালয় থেকে সিমেন্ট বোঝাই একটি লরিতে করে বিদেশি মদ নিয়ে আসছিল পাচারকারীরা। মদগুলো মিজোরামে পাচারের উদ্দেশ্য ছিল। শিবনগরের পুলিশ চেক গেট কৌশল পেরিয়ে এলেও কালাইন পুলিশের হাতে ধরা পড়েনি লরিটি। এদিকে আটক লরি চালক এবং সহচালককে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে 1,20,000 টাকা নিয়ে উপস্থিত হয় বদরপুর দত্তগ্রাম এলাকার মদ পাচার চক্রের মাস্টার মাইন্ড শিহাব উদ্দিন। পুলিশ ফাঁদ পেতে তাকে আটক করে। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, আমাদের সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। সোনাই রোডের নিউ শুভ মিলন বিবাহ ভবনে এক সুন্দর পরিবেশে সঞ্জীবনী এনজিওর অফিসিয়াল ড্রেস কোড উন্মোচিত হলো। এই ড্রেস কোড স্পন্সর করেছেন এতদ অঞ্চলের স্বনামধন্য শিলচরের সানসিটির কর্ণধার উদয় শঙ্কর গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার মুখ্য উপদেষ্টা ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য, সভাপতি জহর দত্ত কানুনগো, কাছাড় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, ডেপুটি রেঞ্জ ফরেস্ট অফিসার ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, প্রাক্তন বাস্তুকার শরথীন্দ্র বিজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মীনাক্ষী দেব এবং তপন কুমার শীল। এটার একমাত্র উপায় হলো যে গাছ লাগিয়ে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এটাকে আমরা যদি বাঁচাতে পারি।
নতুবা আমাদেরকে 200-300 বছরের মধ্যে অন্য গ্রহ পদ্ধতি স্থাপন করতে হবে। সেটা কতটুকু সম্ভব হবে সেটা আমি বলতে পারছি না। আমি এত আমার জ্ঞানও নেই বা আমি এই ব্যাপারে আমার যেটা বুদ্ধি আছে সেটা দিয়েই আমি বলছি। আজকে এবং ভারতমান ইউনিট জীব আছে ওদের কাছ থেকে আমরা যে অক্সিজেনটা নষ্ট করছি সেই অক্সিজেনের 50% আজকে সমুদ্র থেকে পাচ্ছি। আজকে পৃথিবীর যা অবস্থা হয়েছে সেই পৃথিবীকে একমাত্র রক্ষা করতে পারে বৃক্ষরোপণ। রিসেন্টলি আপনারা দেখেছেন বায়ানাটে যে ঘটনা ঘটেছে এবং আজকে কুল্লু মানালিতে একটা ঘটনা ঘটেছে ল্যান্ডস্লাইড। বায়ানাটে যে ঘটনা ঘটেছে 4টা গ্রাম একটা জনপদ মার্কেট ওয়াশ আউট হয়ে গেছে এবং সেটার কারণ হিসাবে অ্যানালিস্ট যারা ওরা বলছেন যে ওই পাহাড়গুলোতে নাকি অনেক বড় বড় বৃক্ষ ছিল, সেগুলো কেটে সব একদম মানে মাফিয়া যারা আছে তারা শেষ করে দিয়েছে। সেজন্য এই মাটির যে জল ধারণ ক্ষমতা সেই পাহাড়গুলো হারিয়ে ফেলেছিল। সেজন্য বৃষ্টি হওয়ার যখন ক্লাউড বার্স্ট হয়, ক্লাউড বার্স্টটাও বৃক্ষ কম হওয়ার একটা কারণ। যখন ক্লাউড বার্স্ট হয় তখন পাহাড়ের মাটি সেই জল ধরে রাখতে পারে না। কিছু করলে মানুষের বাঁচবে না, এত পাখি ঘোড়ার রাস্তা চলে চলে যায় ওদের আমরা আসি। কাজে আমরা এনভায়রনমেন্টকে যতটুকু পারি ঠিক করে রাখতে হবে। যেমন রাস্তাঘাটে ধোলা গাছের অক্সিজেন দেয়, ধোলা পানি এগুলা আমরা ইচ্ছা করলে অনেক কিছু ঠিক করতে পারি এবং সেই জন্য দরকার। আর মনে করি এখন শিক্ষা একটা বিশ্বব্যাপী সরকার প্রেজেন্ট আমাদের কিছুই নাই, কাকে আমরা বলবো? কিছু জনগণের ডিসির কাছে গেলে লিখে দিয়েছেন এবং কোথায় থাকবে কাছে বলতে হবে না। কাজে কিন্তু আসেন সামনে আমরা একটা মিউনিসিপ্যালিটি গঠন করা উচিত অতি সত্ত্বর, যাতে আমাদের জিনিস আমরা নিজে বলতে পারি কিভাবে আমরা থাকবো। শিলচর এনআইটিতে শুরু হলো কারিগরি ইভেন্ট ASME-FX। আজ এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটির রেজিস্ট্রার অধ্যাপক অসীম রায়, ডক্টর রঞ্জয় হাজরা, ডক্টর সুমিত ভৌমিক প্রমুখ। এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 152 পড়ুয়া অংশ নিয়েছেন। নমস্কার, আমরা এনআইটি শিলচর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর ASME স্টুডেন্ট সেকশনের তরফ থেকে সবাইকে স্বাগত করছি। আজকের মেন যে ASME-FX, এটা প্রথম আমাদের ন্যাশনাল লেভেল ইভেন্টস অফ আমাদের স্টুডেন্টের। ওটাতে মেনলি দুটো কম্পিটিশন থাকবে, একটা হচ্ছে স্কাই র্যাকেট কম্পিটিশন যেখানে ড্রোন কম্পিটিশন হবে, আর একটা হচ্ছে অরেল গার্ড বলতে স্টুডেন্টরা অন দ্য স্পটে এক্সটেম্পো টাইপ দিতে হবে ডিজাইন করে। তাছাড়াও আমরা 3টা ভীষণ কিনোট স্পিকার আছে যারা বিভিন্ন জায়গা থেকে এসছে, যেমন গজেন্দ্র পুরোহিত স্যার আছে, আপনার সন্দীপ জৈন আছে, ঋষিরাজ ভট্টাচার্য আছে। ওরা স্টুডেন্টকে মোটিভেট করবে স্টার্টিং ফ্রম কী করে জব প্রসপেক্টস, তারপরে এন্টারপ্রেনিয়রশিপ প্লাস ডিউরিং একাডেমিক ইনস্টিটিউশন স্কোপ অফ ফিউচার স্টাডি সব কিছুর উপরে ওয়াকিবহাল করবে। এটাই আমাদের মেন টার্গেট ছিল। আর এই প্রোগ্রামটাকে ফান্ডিং করার জন্য আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাইরেক্টর এনআইটি শিলচর প্রফেসর ডিকোবুদ্ধ স্যার এবং আমাদের হেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডক্টর সুকুমার পতি স্যার এবং রেজিস্ট্রার ডক্টর অসীম রায় স্যারকে। গত 8 দিন থেকে পানীয় জল থেকে বঞ্চিত উধারবন খাসপুর এলাকার একাংশ জনগণ। জল প্রকল্পটি বাগানের জায়গায় নির্মাণ হওয়ার বাগান কর্তৃপক্ষ নিজেদের মর্জিমাফিক জল সরবরাহ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। গত 8 দিন থেকে জল সরবরাহ করা হচ্ছে না, স্থানীয়রা বাধ্য হয়ে নালার জল ব্যবহার করছেন। তো 8 দিন থেকে আমরা খাসপুর ওয়াটার সাপ্লাই প্রকল্পের জল বন্ধ, কারণ এখানে শুনতেছি মোটর নষ্ট হয়েছে, তাই আমরা এখানে জল পাইতেছি না। আর এখানে নদী থেকে জল উঠিয়ে দেওয়া হয় সব সময়, তার মধ্যে
অনেক সময় ঔষধ দেওয়া হয়, অনেক সময় ঔষধ দেওয়া হয় না, কোনো সময় গুলা জলও খাইতে হয় আমাদের। তাই আমরা জনগণ এখানে 8 দিন থেকে জল না পাওয়ার কারণে আমরা এখানে সব জড়ো হইয়া এটা আমরা এই সাংবাদিক সম্মেলন করতেছি। এটা কেন জল পাইরা না আপনারা? জল আমরা পাইতেছি না, এখানে মোটর নষ্ট, 8 দিন থেকে মোটর নষ্ট। বাগানে মেনটেন্স করে, বাগানে এটারে শিলচর দিয়েছে, শিলচর থেকে এখনো কোনো ঠিক হয় না, তাই জল পাইতেছে না। বাগান কর্তৃপক্ষ কি কয়? বাগান কর্তৃপক্ষ বলতেছে আজকে আসবে, কালকে আসবে, এটাই করতে হবে। এটা কমিটি কি না, কমিটি তো এখানে নাই, কমিটি নাই এখানে বাগানের আওতায় চলতেছে, এখানে কোনো কমিটি নেই। কমিটি ছাড়া চলে? কমিটি ছাড়া এখানে বাগানেই মেনটেন্স করতেছে, তাই কোনো কমিটি নাই। তো আপনারা বিভাগীয় ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছেন? আমরা তো আগে একবার যোগাযোগ করছিলাম, বিভাগে তারা বুঝে যে এটা হইব, সুস্থভাবে হইব, এবং তারাও তো কোনো কিছু করে না, তারাও ছাড়িয়ে দিয়েছে এটা বাগানের। কোন বাগান? এই খাসপুর অরুণাবন বাগান। অরুণাবন বাগানের আন্ডারে এটা? অরুণাবন বাগানের আন্ডারে। শেষ করার আগে বিশেষ খবর দেখে নিই আরও একবার। শান্তি বৈঠকের 24 ঘন্টার মধ্যেই ফের অগ্নিগর্ভ জিরিবাম। পাথারকান্দির মুন্ডমালা বাইপাসে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের, আশঙ্কাজনক 1। কংগ্রেস অফিস মাদ্রাসায় পরিণত, কমলাক্ষের মন্তব্য প্রতিবাদ করিমগঞ্জে। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।